শিক্ষা সাধারণত আমাদের কি দেয়? এটা একটু জটিল প্রশ্ন, কিন্তু আমরা সহজভাবে বলতে পারি যে সাধারণত শিক্ষা মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, গোড়ামি দূর করে প্রগতিশীলতা অনুসরণ করা, এইসব বিষয়ে আমাদের জ্ঞান দেয়। আর এইসব বিষয়ে জ্ঞান অর্জন করে একজন মানুষ সমাজে টিকে থাকার উপযুক্ত হয়ে ওঠে। বেঁচে থাকা, সুস্থ থাকা, নির্বিঘ্নে থাকার উপায়গুলো আমরা শিক্ষার মাধ্যমে জানতে পারি। কিন্তু এসব কিন্তু নিতান্তই আপনি বলতে পারেন যে প্রাথমিক স্তর বা মৌলিক স্তরের কথাবার্তা। কিন্তু আজকের যুগে শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত? মানুষের এই গোড়ামি সর্বস্ব ধারণাকে কি বদলে দেওয়া উচিত না বদলানো না উচিত? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষার বলা উচিত অজ্ঞানতায় কোনো সুখ নেই, যা আছে তা নিজেকে বঞ্চিত করে রাখার এক ধরনের অপকৌশল। কিভাবে? আমরা যদি দেখি অতীতের ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান এবং শিল্পকলার বিষয়গুলোকে দেখি যে চিন্তার ক্ষেত্রে বিভিন্ন মনীষীর অবদান, কল্পনা, কাজের বিবরণ জ্ঞান বিজ্ঞানের এক একটি স্তর থেকে আরেকটি স্তরে নিয়ে গেছে এবং মানুষকে সচেতন করেছে। তাহলে অন্তত প্রাথমিক স্তরে শিক্ষিত জন জ্ঞান ও মূর্খতার প্রভেদ বুঝতে পারবে যখন এই ধরনের অতীতের চিন্তাবিদদের কথা পড়বে বা জানবে, বুঝতে পারবে জ্ঞানের উপকারিতা কি এবং মূর্খতার ভয়াবহ কি, এবং সভ্যতার বিবর্তনে জ্ঞান কোন কোন জায়গায় অবদান রেখেছে। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেশিরভাগ শিক্ষিত জনেরাই যেটা দেখা যায় অজ্ঞানতার বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু তারা আসলে অজ্ঞানতার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। তারা জ্ঞানকে অর্থাৎ তাদের স্ট্রাকচারাল কাঠামোগত জ্ঞানকে জ্ঞান মনে করে এবং তার বাইরের জ্ঞানকে এক ধরনের রাষ্ট্রদ্রোহ হিসেবে বা দ্রোহ বা বিদ্রোহ হিসেবে বিবেচনা করে। আরেকটি মজার বিষয়, অন্যদিকে ধর্মগুরুরা জ্ঞানকে ধর্মদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করে। তারা বস্তুগত বিষয় এবং ভাবগত বিষয়কে একই রকম ভাবে দেখে। তাই তারা ধর্মের ভেতর বিজ্ঞান খোঁজে, বিজ্ঞানকে ব্যাখ্যা করে ধর্মের সত্য দিয়ে। শিক্ষা ব্যক্তির এই ভ্রান্তি দূর করতে সহায়তা করে আমি যেটা মনে করি, এবং যেটা আমার কাছে মনে হয় যে বস্তুবাদকে আসলে বস্তুবাদ দিয়ে ব্যাখ্যা করতে, ভাববাদকে বস্তুবাদ দিয়ে ব্যাখ্যা করা প্রয়োজন নেই। ধর্ম একটা আদর্শকে গড়ে তোলে, কিন্তু ধর্মের মাধ্যমে বিজ্ঞানকে ব্যাখ্যা করতে চাইলে অনেক ক্ষেত্রে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। তাই জ্ঞান অর্জন করাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। এই যে হলো শিক্ষার প্রথম উদ্দেশ্য, যেটা আমরা যেটা বলেছিলাম যে অন্ধকার দূর করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষের সমাজবদ্ধ জীব হিসেবে শিক্ষা মানুষকে সুসংগঠিত করার একটা মেকানিজম বা পদ্ধতি হিসেবে কাজ করে। সমাজ রাষ্ট্রের বিধান অনুযায়ী চলতে গিয়ে যেটা দেখা যায় যে ব্যক্তিকে কিছু কথা মেনে চলতে হয়, এইসব কথা মানতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি থাকে কি অন্ধকারে। তাই শিক্ষার উচিত হচ্ছে সেই সামাজিক কাঠামোর যে অন্ধকার, যে বাধ্যবাধকতা, সেটা দূর করে আলো জ্বালানো। অবশ্যই শিক্ষা সেই কাজটি করে, এবং সেটা কিভাবে করে যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি বলবো এরকম যে ব্যক্তি মনে ধর্ম, দর্শন, বিজ্ঞান বিষয় যে ধরনের বিভ্রান্তি রয়েছে বা যে ধরনের বিভ্রান্তি তৈরি হয়, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই বিভ্রান্তি গুলোকে দূর করা এবং প্রভৃতি এবং বিজ্ঞানের বীজ বপন করা। এটা তাদের প্রকৃত শিক্ষার যে অভাব, সেই শিক্ষার অভাব থেকে তাদেরকে বুঝাতে চায় যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানব মনের অজ্ঞানতা, অন্ধকার এবং গোয়ার্তনিকে দূর করে নিজেকে সদা স্বচ্ছ কাগজে পরিণত করা, যেখানে সুকুমার বৃত্তি বা বুদ্ধিভিত্তিক চর্চার বীজ বপন করা হবে এবং মানব জাতির কল্যাণ নিশ্চিত করা হবে। এখন প্রশ্ন হতে পারে যে অজ্ঞানতার বা অন্ধকার বা অর্থাৎ নিজের সীমাবদ্ধতার যে মাপকাঠি বা সীমারেখা, সেটা জানলে কি মানুষ সভ্য হয়ে যাবে? এর উত্তর দিয়ে আমি বলতে চাই যে অজ্ঞানতা এবং অন্ধকার দূর হলে মানুষ বিদ্যা অর্জনের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে পৌঁছায়। এটুকু অর্জন করলে ব্যক্তির পরিপূর্ণ বিদ্যা লাভ হয় না। পরিপূর্ণ বিদ্যা লাভের জন্য মানুষের যে গোয়ার্তনি, সেই গোয়ার্তনিকে মুক্ত করতে হবে। সাধারণত মানুষ অল্প বিদ্যা অর্জনের পরে এক ধরনের অহংকারী হয়ে ওঠে। অনেক কিছু শেখা হয়েছে ভেবে ব্যক্তি চারপাশকে সে অবজ্ঞা শুরু করে। অল্প বিদ্যা ভয়ঙ্করী স্বভাব নিয়ে সে
মনীষীদের সারা জীবনের অর্জনকে চ্যালেঞ্জ করে বসে, অর্থাৎ নিজের এক পোয়া পরিমাণ জ্ঞান দিয়ে হাজার হাজার মনকে চ্যালেঞ্জ করা, তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব প্রকাশ করে। অতীত ও উপস্থিত কালে সমস্ত জ্ঞান প্রপঞ্চকে তুল মেরে ফেলে দেয়। এ কাজে সে তার সামান্য বিদ্যাকে পুঁজি করে একের পর এক যুক্তি তৈরি করে, এবং এই যুক্তিতে আপনি দেখবেন না থাকে কোনো শৃঙ্খলা, না থাকে বাস্তবতা কোনো লেশ। এরপর আছে এখান থেকে একটা ভয়ানক প্রবৃত্তি তৈরি হয়, সেটা হচ্ছে ব্যক্তি এই সামান্যকে পুঁজি করে সে নিজের মতামতকে চূড়ান্ত জ্ঞানের পর্যায়ে দাবি করে। তার জানার বাইরে জগতে কিছু থাকতে পারে, কিছু ঘটতে পারে, এ ধরনের কোনো বিষয়ই সে কল্পনা করতে পারে না। শিক্ষার উচিত ব্যক্তির সেই গোয়ার্তুমিকে ভেঙে চুরমার করে ফেলা, তাকে বোঝানো যে সে জানে, যা তা খুবই সামান্য জ্ঞান সমুদ্রে সে হয়তো একটা টিপের কাছাকাছি যেতে পেরেছে, এবং তার জানার বাইরে 99% অজানা হয়ে গেছে। তাকে জানতে হবে, বুঝতে হবে, এবং জ্ঞান অর্জনের পথে তাকে যাযাবরের মতো পথের পর পথ পাড়ি দিতে হবে নিঃসংকোচে। আমরা কিন্তু সেই যে নিঃসংকোচ যাত্রা জ্ঞানের পিছনে যাযাবরের মতো, সেটা কিন্তু এখন আর দেখি না।